বাজারের অবস্থা নিতান্তই খারাপ। এটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা দেখেছি এর মধ্যে অনেকগুলা সাপোর্ট জোনকে ভেঙে যেতে, তার পাশাপাশি আজকে যেরকম একটা নেগেটিভ ইমপ্যাক্ট ছিল এর উপর ইন্ডেক্সের এত বড় পতন দেখা গেছে। আজকে 68.08 পয়েন্টের যেই পতন আমরা দেখেছি, এটার মধ্যে অনেক বড় একটা পতন ছিল। 5381-তে গিয়ে দাঁড়িয়েছে আজকে। এটা উইকের প্রথম দিন হওয়া সত্ত্বেও কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে বিনিয়োগকারীদের মধ্যে, স্পেশালি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী। কারণ আজকের যেই ইন্ডেক্স দেখেছি আমরা, যেরকম উত্থান পতন দেখেছি, এটাতে খুব ক্লিয়ার ছিল যে মার্কেট মেকার যারা, তাদেরই একটা প্ল্যান্ড কন্ট্রিবিউশন এখানে। আমরা থার্সডেতে শুনেছি এনবিআর এর পাঠানো চিঠির কথা, সেটাও কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। কিন্তু আজকে যেরকম ফল করেছে মার্কেট, এরকম ফল করার মতো কিন্তু আহ, ওরকম কোনো নিউজ ছিল না। সো এখানে মার্কেট মেকারদের একটা প্ল্যান্ড ফল বলা যায় এখানে। তারা মার্কেট থেকে অনেক টাকা উঠিয়ে নিচ্ছে, অনেক বড় প্রফিট বুকিং করছে। প্রেসারে পড়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা হচ্ছে লোন নিয়ে ইনভেস্ট করেছেন, হয়তো বা সকালে লোন নিয়ে দুপুরের দিকে এসে অ্যাডজাস্ট করে ফেলেন, এরকম বিনিয়োগকারী অনেক আছেন। ফোর্স সেলের শিকার হয়েছেন অনেকেই। তার পাশাপাশি আমরা যেরকম ফল দেখেছি, এরকম ফল কিন্তু সবাই প্রফিট করতে পারে না। এবং আম, যতই আপনি স্মার্ট হন না কেন, এরকম একটা দুর্ভাগার মতো যখন আমরা ইন্ডেক্সকে পড়তে দেখি, তখন আসলে আহ, দুঃখ করা ছাড়া কিছুই থাকে না। টেক্সটাইল সেক্টরে আমরা আজকে আহ, অনেকগুলো ডাউন দেখেছি। ইন্স্যুরেন্সের মধ্যে অনেক খারাপ ইফেক্ট ছিল। ইঞ্জিনিয়ারিং, তারপর ফার্মাসিউটিক্যালস, এগুলোর দিক দিয়ে আমরা দেখেছি বেশ খারাপ শেষ করতে। আমরা ভ্যালুর দিক দিয়ে দেখছি যে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এগুলা আহ, শীর্ষে থাকলেও লেনদেনের, কিন্তু এগুলোর মধ্যেই সবচেয়ে বেশি আমরা ফলও খেয়াল করতে পাচ্ছি। আজকে যেরকম বাজার গিয়েছে, আহ, সেখানে কিন্তু মাত্র 38টা অ্যাডভান্স হয়েছে আর 306টা ডিক্লাইন করেছে। দিস ইজ ক্রেজি। মানে আহ, মোটামুটি স্টকস আজকে বাড়েই নাই বলতে যা বুঝি আমরা। এবং শুরুর দিকে আমরা যদিও দেখেছি যে কিছুটা ইন্ডেক্স গ্রিন পজিটিভ রাখার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি সবগুলা সাপোর্ট ভেঙে ভেঙে কিন্তু ব্রেকডাউন করে অনেক নিচে এসে ঠেকেছে। আমরা আজকে চার্ট দেখে বোঝার চেষ্টা করব আসলে ইন্ডেক্সের গন্তব্য কত দূর হতে পারে ফলের দিক দিয়ে, এবং যদি ফল করে ব্যাক করে কোন পয়েন্ট থেকে করার সম্ভাবনা আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে। অবশ্যই এটা মাথায় রাখবেন, কোনোটাই আহ, আমি প্রিডিক্ট করছি না, আমি অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করছি যে যেরকম বাজারে মুভমেন্ট হচ্ছে, যেরকম ভাবে ইন্ডেক্স মুভ করছে, আরএসআই ইন্ডিকেটরের কথা বলুন, এমএসআই এর কথা, এমএসসিডির কথা বলুন, সবগুলা মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে বাজার আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে কতটুক হয়তোবা ঘুরে দাঁড়াতে পারে। তার আগে আমরা আমাদের একটু ডিসক্লেমারটা নিয়ে দেখে নিতে চাচ্ছি। The contents of this video are not investment advice. I'm not influencing anyone to buy or sell any stocks. The stocks I discuss are purely for discussion এবং লার্নিং পারপোজেস। প্লিজ ডু ইউর ওন রিসার্চ অ্যান্ড ইনভেস্ট অ্যাট ইউর ওন রিস্ক। পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ জায়গা অবশ্যই। এখন যেহেতু একটা ডেলিকেট সিচুয়েশন চলছে বাজারে, আসলে কোন পয়েন্টে গিয়ে যে শেষ হবে এই কারেকশন, এটা আসলে আহ, বলাটা ডিফিকাল্ট। এটাকে কারেকশন বলা যায় না, অনেক বড় ফলই বলা যায়। আমরা এক্সপেক্ট করিনি যে হয়তোবা এই পর্যন্ত এসে যাবে। দেখুন, 5381 লেভেলে আজকে শেষ করেছে। আমাদের একে রাখা আগের যেই সাপোর্ট, সেটা হচ্ছে 5000। এই পর্যন্ত 5370 লেভেল পর্যন্ত একটা সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না যে এটা ভেঙে একদম হয়তোবা নিচে চলে আসবে। আমরা এক্সপেক্ট করছি, যেহেতু এদিকে আগেও বাজার উঠার সময় সাপোর্ট নিয়েছিল, এই পর্যন্ত এসেছিল, বাজার হয়তোবা এই পর্যন্ত নিতান্ত এসে পড়তে পারে 5306 লেভেল পর্যন্ত। 5300 এরিয়াটাকে আমরা কিছুটা হলেও একটা ভালো সাপোর্ট ধরছি। কিন্তু এরও নিচে একটা বেটার সাপোর্ট আমরা যেটা এক্সপেক্ট করি 5268 লেভেলে। সেটা কেন? হিস্টোরিক্যালি দেখা গেছে এখানে আমরা অনেক রিজেকশন দেখেছি। এখানে একটা বড় রিজেকশন ছিল, এখানে অনেক রিজেক্ট হয়েছে। এর এর আগ পর্যন্ত এখানে সাপোর্টও নিতে দেখেছি আমরা। সো ওই হিসাবে এই রিজেকশন জোন এবং প্রিভিয়াস সাপোর্ট জোনটাই এখন আমাদের একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। 5268 থেকে 5300 এই লেভেলটা ব্যাকআপ সাপোর্ট, আপাতত সফট সাপোর্ট হিসেবে এই জোনটা কাজ করবে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5297, 5300 এই লেভেলে দুইবার অলরেডি এর মধ্যে সাপোর্ট নিয়েছে, একবার 30 জুলাইয়ের দিকে আর একবার হচ্ছে 13 আগস্টের দিক দিয়ে। এখন চলছে সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসের পাশাপাশি সেপ্টেম্বরে আমরা যে ফলটা দেখছি এই মাসে আমরা খেয়াল করেছি যে 5630 লেভেলে আমরা খুব বাজেভাবে বাধাগ্রস্ত হয়েছি। এখানে বারবার উঠার চেষ্টা করো, এই জায়গায় আমরা প্রচুর সেল প্রেশার খেয়ে ইভেনচুয়ালি আমাদের যে গ্র্যাজুয়াল ভলিউমের মধ্যে ডিক্রিজটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। এখানে দেখুন একটা ভালো কার্ভ তৈরি হয়েছে, অ্যান্ড সেটার ইফেক্ট কিন্তু আমরা আরএসআই ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি। আরএসআই ইন্ডিকেটরে একটা শার্প মুভমেন্ট দেখতে পাচ্ছি নিচের দিকে। এখন কতটুক যায়, 40-এ নেমে এসেছে আরএসআই ইন্ডিকেটর। আমরা এখানেও এমএসিডি তো বড় বড় দুটি বার দেখতে পাচ্ছি, রেড বার। এই বারগুলোকে আস্তে আস্তে হালকা হতে হবে, এবং যখন হালকা হয়ে গ্রিনের দিকে যাওয়া স্টার্ট করতে পারে তখন হয়তো আমরা বুঝবো যে মোটামুটি একটা বাই প্রেশার বাজারে দেখা যাচ্ছে। আপাতত আজকে 5380 লেভেলের যে সাপোর্ট ছিল সেটা সেখান থেকে হালকা রিজেক্ট হয়ে একটু উপরে শেষ করেছে 5381.9 এর দিকে। আর যদি বলি এই সপ্তাহে যদি বাজার আরো ফল করে, সেটা হয়তোবা যদি আমরা ভলিউমের মধ্যে একটা বড় ডিক্রিজ দেখতে পাই। এখন আজকে যেমন যেই পরিমাণ ইয়ে হয়েছে, 621 কোটি টাকা লেনদেন হয়েছে, আমরা যদি 500 কোটি টাকার নিচে লেনদেনকে নেমে আসতে দেখি সেটা অবাক হওয়ার মতো কিছু হবে না। 500 কোটি টাকার নিচে যদি লেনদেন নেমে আসে 400-500 এরকম হয়, এবং এখানে এই পর্যন্ত আস্তে আস্তে যদি সেম আমরা লেনদেনটা দেখি, তার মানে হচ্ছে মানুষ এখনই প্যানিক সেলে যাচ্ছে না, কিছু মানুষ হোল্ড করছে তাদের শেয়ারগুলো। তখন কিন্তু এই পয়েন্ট থেকে ঘুরে যাওয়ার চান্স থাকবে। কিন্তু যদি এখানে আমরা স্লাইড একটা ইনক্রিজ দেখতে পাই, যে ভলিউম বেড়ে গেছে এবং এই পয়েন্টে আস্তে আস্তে আরো ভলিউমের বেশি একটা ধরেন 700-600 কোটি টাকা বা ইভেন 800 কোটি টাকার ভলিউম যদি দেখে, নিতান্ত এই জায়গাটা ব্রেকডাউন করে ফেলবে বলে কিন্তু আমাদের এখনো আশা যে অ্যাটলিস্ট 5268 এই লেভেলে একটা বড় সাপোর্ট আছে, এটা হয়তো বা ধরার চেষ্টা করবে। এবং বাট এটা যদি ভেঙে যায় একটা বড় পতনের জন্য আমাদের রেডি থাকতে হবে। সেটা পতন হলে কত দূর পর্যন্ত গড়াতে পারে, সেটা হচ্ছে এই লেভেলটা 5116। এটাকে আমরা এখন একটা বড় স্ট্রং সাপোর্ট জোন দেখবো, কারণ এই সাপোর্ট লেভেল নিয়ে আমরা আগেও কথা বলেছি। এখানে এই সাইডওয়েজ মুভমেন্টে যখন ছিল পুঁজিবাজারের ইন্ডেক্স, তখন কিন্তু এখানে বারবার সাপোর্ট নিয়েছে, এবং সেই সাপোর্টটাই আমাদের আলটিমেটলি এখন সবচেয়ে বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। মে মাসের যে একটা বড় ডিপ ছিল, এরকম বড় ডিপ হয়তো বা আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো না, কিন্তু এখন যেহেতু মার্কেট মেকাররা একটা কারসাজি করছে, তাদের অনেকদিন ধরে মার্কেটকে উপরে উঠিয়েছে, এখন তারা মনে করছে যে তাদের একটা সেল প্রেসারে যাওয়া উচিত, এবং সেই কারণে বিনিয়োগকারীদের মধ্যে থেকে কিন্তু এই টাকাগুলো উঠিয়ে নিয়েছে। এখন যারা ধৈর্যটা ধরে রাখতে পারছেন, যারা আহ, এই জায়গায় এই জায়গায় কিনে ফেলেছেন এবং সেল করার চিন্তা ভাবনা করছেন, আহ, হয়তো বা খুব বেশি প্রফিট লসে চলে গেলে একটু ধৈর্য ধরাটা বেটার। যদি স্টপ লস দিয়ে থাকেন, তাহলে হয়তো বা একটা সম্ভাবনা আছে আপনার আবারও বিনিয়োগ করার সামনে। এখানে যদি সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ায়, আরএসআই ইন্ডিকেটর যদি মোটামুটি একটু উপরের দিকে যাওয়া স্টার্ট করে, আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যে একটা ব্লু লাইন আমরা দেখতে পাচ্ছি এমএসিডি ইন্ডিকেটরের পাশাপাশি, এই লাইনটাকে, অরেঞ্জ লাইনকে ক্রস করতে হবে, তখন বোঝা যাবে এটা একটা ভালো বিনিয়োগের সময় হতে পারে ইন্ডেক্সের অ্যানালাইসিস অনুযায়ী। ইন্ডেক্সের ইন্ডিকেটর এবং টেকনিক্যাল বেসিসে ওই জায়গাটা হতে পারে একটা ভালো এন্ট্রি পয়েন্ট অনেক বিনিয়োগকারীর জন্য। আপাতত আহ, আমি মনে করি সাপোর্ট লেভেল যদি টাচ করে এখানে এসে 5312, অথবা এখানে এসে যদি আমরা কিছুটা বাই প্রেশার খেয়াল করি, তখন এন্ট্রি নেওয়াটা বেস্ট ডিসিশন হবে। আপাতত যারা হয়তোবা একটু হাই কিনে ফেলেছেন, একটু ধৈর্য ধরার আহ, আহ্বান রাখছি, কারণ বাজারে ওরকম কোনো বাজে নিউজ নাই যেটার বেসিসে হয়তোবা আপনার বাজারকে অনেক বেশি নিচে ফেলে দিতে পারে। ধৈর্য রাখার এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কি মার্কেট মেকাররা যেহেতু প্রফিট টেক করছে, তারা কিন্তু একটা পয়েন্টে গিয়ে যখন মোটামুটি তাদের ফল করানো শেষ হয়ে যাবে, সেখানে কিন্তু তারাও এন্ট্রি নিবে, এবং তখন থেকে কিন্তু বাজার আবার হয়তোবা উপর দিকে যাবে। আজকে যদি আমরা বড় কারসাজি করেছে এরকম কোম্পানিগুলোকে পয়েন্ট আউট করতে চাই, এর মধ্যে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স, এগুলা একদম টপে ছিল। এরা
অনেক বেশি ইফেক্ট ফেলেছে আজকে ইন্ডেক্স ফলের কারণে। আর ইন্ডেক্স ফলের যে একটা ভয়াবহতা ছিল সেটার কারণে অনেকেই প্যানিক সেলে গিয়েছেন, যার কারণে ইন্ডেক্সের একটা চেইন রিঅ্যাকশন হয়ে ইন্ডেক্স কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। মানে লার্জ লার্জ লাফার্জ হোলসিম, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, রবিএস, যেটা এগুলোও কিন্তু অনেক ভালো আজকে একটা ইম্প্যাক্ট রেখেছে ইন্ডেক্সের এই ফলের কারণে। আমরা যদিও অনেক সীমিত সংখ্যক গেইনার দেখছি, কিন্তু আপনার লুজারের তালিকায় যদি দেখি, টপ লুজার এগুলোর যদিও ভলিউম হয়তো বা একটু কম ছিল, আমরা ওরিয়ন ইনফিউশনকে অনেক বেশি ড্রপ করতে দেখেছি। আহ, ওই হিসাবে অনেক ভলিউমও ক্রিয়েট করেছে, এবং বাংলাদেশ যেই স্টক মার্কেটে যে একটা বড় পতন হয়েছে সেটার কারণে অনেকখানি পয়েন্ট কিন্তু এইখান থেকেও চলে গিয়েছে। সো আমরা চেষ্টা করব এরকম রিস্কি শেয়ারগুলোর দিকে একটু তাকাতে, যে কোনগুলোর মধ্যে কারসাজি একটু বেশি হচ্ছে, সেগুলো যেগুলো নিয়ে একটু গ্যাম্বলিং বেশি হচ্ছে সেগুলা থেকে একটু আপাতত অফ রাখার চেষ্টা করবো। এইসব শেয়ারে এখনই এন্ট্রি নেওয়াটা আমি সেফ মনে করছি না। ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স, লাফার্জ হোলসেম এগুলোর কথা স্পেশালি বলছি, ইভেন সিটি ব্যাংক এখনই হয়তো বা এন্ট্রি নেওয়ার জন্য ভালো পয়েন্ট হতে পারে, কারণ এগুলো অলরেডি ড্রপ করেছে, এবং কতটুকু ড্রপ করে সেটাও আমাদের সামনে দেখতে হবে। ইন্ডেক্স কোন জায়গায় গিয়ে সাপোর্ট নিচ্ছে সেটার উপরও অনেক বেশি ডিপেন্ড করে এগুলা এন্ট্রি পয়েন্ট কোন পয়েন্টে গিয়ে হতে পারে, জাস্ট ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালাইসিস না। যাই হোক, আশা করি বাজারে যেরকম পতন আমরা দেখতে পাচ্ছি এই উইকটা হয়তো বা আরেকটু কন্টিনিউশনও দেখতে পারবো, বাট যদি বাজারের ভলিউম দিন দিন কমতে থাকে এবং যে পরিমাণ পতন হচ্ছে, যে পরিমাণ ইন্ডেক্স ফল করছে, ওই হিসাবে যদি অ্যাডজাস্ট করতে পারে ভলিউমটা, এবং যখন বাই প্রেশারটা আবার আসবে সেই হিসাবে যদি আবার গ্র্যাজুয়াল ইনক্রিজ আমরা দেখতে পাই, হোপফুলি বাজার এখান থেকে ঘুরে দাঁড়াবে, এবং আমরা খারাপ কিছু এখনই আশা করতে চাচ্ছি না, এবং হয়তোবা আবারও এই জায়গায় আসার জন্য একটা ট্রাই নিবে। বিনিয়োগকারী ভাইরা যারা ইনভেস্ট করে রেখেছেন এর মধ্যে অবশ্যই সতর্ক থাকবেন, ধৈর্য সহকারে চেষ্টা করুন স্টক মার্কেটে টিকে থাকার। এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে আপনার খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, উত্থান পতনের ভিতর দিয়ে পুঁজিবাজারকে যেতে হয়। বড় ধরনের পতনের পরেই একটা বড় উত্থানেরও সুযোগ থাকে। সবকিছুর দিক বিবেচনা করে একটু ধৈর্য রেখে এই উইকটা পার করার চেষ্টা করুন। চেষ্টা করুন খেয়াল রাখার কোন জায়গায় গিয়ে ইন্ডেক্স সাপোর্ট নিচ্ছে, তখন যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে খুব ভালো, আর এভারেজ করতে পারলে আরো বেটার। সেসব আশা নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি, ইন্ডেক্স কত দূর নামতে পারে এন্ড কোন জায়গা থেকে ঘুরে যেতে পারে, সেটা যদি কমেন্টে ডিসকাস করেন তাহলে খুব ভালো হয়। আমিও চেষ্টা করবো আপনাদের সাথে ডিসকাশনে যোগ দেওয়ার। আজকের জন্য এখানেই, গুড নাইট।